রসায়নের নতুন একটি ক্লাসে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসটি থাকবে কিভাবে দ্রবণ প্রস্তুত করা যাবে। তুমি কিভাবে 200 ml মানে ঘনমাত্রা আছে 200 ml ঘনমাত্রার সেমিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করবে। যেখানে তোমার দ্রাবক দেওয়া আছে, এই দ্রাবক থেকে কিভাবে তুমি প্রস্তুত করবে হচ্ছে দ্রবণ। এই দ্রবণ কিন্তু দ্রাবকটা কি আমার সেটা জানতে হবে পরবর্তীতে। আগে আমার প্রথমে কাজ হচ্ছে যে দ্রব বিষয়টা কি সেটা বিস্তারিত জানতে হবে। বলছে যে তুমি কিভাবে 200 ml, এই 200 ml কথা যেটা বলছে এটা হচ্ছে আয়তন, মানে 200 মিলিলিটার আয়তন সেমিমোলার। এই সেমিমোলার হচ্ছে ঘনমাত্রা। বলছে যে সেমিমোলার ঘনমাত্রা সোডিয়াম কার্বনেট দ্রবণ তুমি কিভাবে প্রস্তুত করবে। তো এই দ্রবণ প্রস্তুত করার আগে আমাদের এখানে কি কি দেওয়া আছে কি সেই বিষয়টা জানতে হবে। দেওয়া আছে, খেয়াল করেন। দেওয়া আছে যে আয়তন দেওয়া আছে, প্রথমে অঙ্কের আয়তন দেওয়া আছে। আয়তন ভি ইকুয়াল টু 200 ml। এবার আসেন যে ঘনমাত্রা এস ইকুয়াল টু কত দিয়ে আছে সেমিমোলার। সেমিমোলার বলতে বিষয়টা কি, সেমিমোলার হচ্ছে কোনো দ্রব্যের পরিমাণ যদি 0.5 মোলার হয়, কোনো দ্রব্যের পরিমাণ যদি 0.5 মোলার হয়, তাকে ওই যে দ্রব্য পাবেন ওই দ্রবণের পরিমাণটাকে বলা হয় হচ্ছে সেমিমোলার। তার মানে কি এই দ্রব্য যে ঘনমাত্রা পাবেন সেটা হচ্ছে 0.5 মোলার। এরপর আসছে কি সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে হবে। তার মানে কি আমাদের যে সোডিয়াম কার্বনেট আছে, সোডিয়াম কার্বনেটের আণবিক ভরটা আমাদের জানা লাগবে। সোডিয়াম কার্বনেট এর আণবিক ভর কত, m ইকুয়াল টু, দেখেন সোডিয়াম কার্বনেট, সোডিয়াম আছে এখানে কয়টা, দুইটা, কার্বন আছে একটা, অক্সিজেন আছে তিনটা। এখন প্রত্যেকটা মৌলের মানে কয়েকটি মৌল মিলে একটা যৌগ গঠন করছে। প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর যখন যোগ করবেন তখন যে ভর পাবেন সেটা হচ্ছে কি আণবিক ভর। তাহলে দেখেন সোডিয়াম কার্বনেট, তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, সোডিয়াম আছে দুইটা, প্লাস কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, কার্বন আছে একটা, প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, অক্সিজেন আছে তিনটা। তাহলে গুণ করেন 46 প্লাস 12 প্লাস 3 হলো 48, যোগ করলে হচ্ছে 106। এই হচ্ছে সোডিয়াম কার্বনেটে আণবিক ভর পেয়েছে। এখন আপনি যেটা জানেন, আমরা জানি মোলারিটি ইকুয়াল টু, মোলারিটি এস ইকুয়াল টু 1000 ডাব্লিউ ডিভাইডেড এম ভি, 1000 ডাব্লিউ ডিভাইডেড এম ভি। এই যে এম, বড় হাতের যে ক্যাপিটাল এম ছিল সেটা হচ্ছে আণবিক ভর, কত দেওয়া আছে এখানে 100, মান বসান 106 ইনটু আয়তন কত দেওয়া আছে, আয়তন দেওয়া আছে 200 ml, 200 1000 ইনটু ডাব্লিউ পরিমাণ কত দেওয়া আছে, ডাব্লিউ পরিমাণ এখানে দেখেন আপনার দেওয়া আছে বলতে ডাব্লিউ পরিমাণ তো আপনাদের প্রস্তুত করতে হবে, তার মানে বের করতে হবে ডাব্লিউ ইকুয়াল টু 5। এবং যে ঘনমাত্রা এস, এই ঘনমাত্রা কত দেওয়া আছে 0.5 মোল। এখন হিসাব করেন, দেখেন মান পাবেন 0.5 ইনটু 106 ইনটু 200 ইকুয়াল টু 1000 ডাব্লিউ। দেখেন আড়াই গুণ করে দেয়, এর সাথে এটা গুণ করলে এটার কাছে কিছু না, মানে 1 আছে, 1 এর সাথে এটা গুণ করলে যেটা হয়। এখন আপনাকে বের করতে হবে কি ডাব্লিউ। এই ডাব্লিউ যদি বের করতে হয় তাহলে ডাব্লিউ সমান লিখে রাখুন ডাব্লিউ ইকুয়াল টু 0.5 ইনটু 106 গুণ 200 ডিভাইডেড 1000, ডিভাইডেড 1000। এটাকে ভাগ করেন, ভাগ করলে আপনি যে মানটা পাবেন সেটা হচ্ছে কি আপনার, তাহলে 1 2 1 দশমিকের জন্য একটা শূন্য আসে, দেখেন এখানে আছে হচ্ছে 5 দুগুণে 10, 5 5 কেটে দেয়, তাহলে হয় হচ্ছে 10.6 গ্রাম। তাহলে ডাব্লুর যে পরিমাণ পেয়েছেন ডাব্লু ইকুয়াল টু 10.6 গ্রাম। এই 10.6 গ্রাম যেটা পেয়েছেন এটা হচ্ছে দ্রব্যের পরিমাণ। এটা কার পরিমাণ, দ্রব্যের পরিমাণ। এখন আপনাকে বলেছে যে কি প্রস্তুত করতে হবে, কি একটা দ্রবণ প্রস্তুত করতে হবে। ভাই একটা দ্রবণ যখন প্রস্তুত করবেন তখন কি কি লাগে, একটি মনে করেন দ্রবণ হচ্ছে একটি শরবত তৈরি করবেন, এই শরবত তৈরি করতে কি কি প্রয়োজন, মনে করেন আপনি
চিনির শরবত বানাবেন। তো চিনির শরবত বানাতে প্রথমে কিসের প্রয়োজন? চিনির প্রয়োজন। আর চিনি যেটা শরবত তৈরি করবেন সেটার জন্য কিসের প্রয়োজন? পানির প্রয়োজন। তাহলে চিনির যদি শরবত তৈরি করতে পানির প্রয়োজন হয়, তাহলে সোডিয়াম কার্বনেট প্রস্তুত করতে কি? সোডিয়াম কার্বনেটের সাথে পানি যোগ করব। তাহলে সোডিয়াম কার্বনেট কত গ্রাম নিয়েছি? এই যে 10.6 গ্রাম, 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট যদি আমরা পানির সাথে মিক্স করি তাহলে যে দ্রবণ প্রস্তুত পাবো সেটা হচ্ছে কি? সোডিয়াম কার্বনেটের দ্রবণ। কিভাবে তৈরি করবো? মনে করেন এটা হচ্ছে আপনার একটা পাত্র, এই পাত্রে আপনাকে দ্রবণ তৈরি করতে হবে। তো এই পাত্রে যদি দ্রবণ তৈরি করেন, তাহলে এই পাত্রে যদি দ্রবণ তৈরি করেন, যে পাত্রের দ্রবের পরিমাণ কত দেওয়া আছে? 10.6 গ্রাম, 10.6 গ্রাম। তো 10.6 গ্রাম দ্রব্য পেয়েছে। দ্রব্যের যে একটা আয়তন দেওয়া আছে, দ্রব্যের আয়তন কত? 200 ml। তাহলে এই যে যে পাত্রটা নিয়েছেন, মনে করেন যে একটি পাত্র নিলাম, যে পাত্রের ধারণ ক্ষমতা আছে 200 ml, মানে আয়তন ধারণ ক্ষমতা আছে হচ্ছে 200 ml, যার মধ্যে আপনি কি মিক্স করলেন? সোডিয়াম কার্বনেট মিক্স করলেন কত গ্রাম? 10.6 গ্রাম। আর এই দ্রাবক, এটা হচ্ছে আপনার কি? দ্রব্য। এটা হচ্ছে কি? এই যে যেটা সোডিয়াম কার্বনেট নিয়েছেন এটা দ্রব্য। আর দ্রাবক হিসেবে যেটা নিয়েছেন, দ্রাবক হিসেবে যেটা নিয়েছেন সেটা হচ্ছে কি? পানি। পরিমাণ মতো দিয়েছেন, আপনার যতটুকু প্রয়োজন সেই পরিমাণ মতো পানি নিয়েছেন। তাহলে এই যে আয়তন, সোডিয়াম কার্বনেটের 10.6 গ্রাম 200 ml আয়তনের যে দ্রাবক নিয়েছিলেন, সেই দ্রাবকে পানি নিয়েছেন, পানি নিয়ে কি দ্রবণ প্রস্তুত করছেন। এই যে দ্রবণটা পেয়েছেন, এই দ্রবণটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের দ্রবণ। সোডিয়াম কার্বনেটের দ্রবণ তৈরি করার সময় কি নিয়েছেন? দ্রবণ ইকুয়াল টু দ্রাবক হিসেবে নিয়েছেন সোডিয়াম কার্বনেট, এর সাথে কি নিয়েছেন? পানি নিয়েছেন। এই যে পানি নিয়ে যে মিক্সচার তৈরি করেছেন, এটাই হচ্ছে আপনার এই দ্রবণ প্রস্তুত করেছেন। তাহলে বোঝা গেছে এই হচ্ছে দ্রবণ প্রস্তুত।